আমি পনির বেনারসি বানানোর জন্য এখানে নিয়েছি, দেখো, আদা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাদা তিল, চিনেবাদাম, টমেটো, পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটার মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো। যেহেতু আমি এটার রান্নাটার মধ্যে হলুদ দেব না, তাই টমেটো ব্যবহার করছি। তোমরা চাইলে দইও ব্যবহার করতে পারো। এখানে আমি সিম্পল মালাই পনির নিয়েছি। তোমরা ইচ্ছা করলে অন্য যে কোনো ধরনের পনিরই ইউজ করতে পারো। আর আমি কিছু আলু নিয়েছি, কারণ আমাদের বাড়িতে সব সবজিতে একটু আলু সবার পছন্দ করে, তাই এই আলুটাও অপশনাল। আমি এখানে আলুটা সেদ্ধ করে টুকরো করে নিয়েছি। মোটামুটি 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি, তার মধ্যে আমি 1 চা চামচ মতো দিয়ে দেবো। এবার আমি গরম হলে পরে আলু আর পনিরটাকে একটু ফাটলে নেব। এই মশলাটা বেটে রেখেছি, একটা প্লেন পেস্ট করেছি। একটু সাতলানো হয়ে গেছে। যেহেতু এটা ফ্রেশ পনির, খুব বেশি ভাজার কোনো দরকার নেই। এবার আমি বাটা মশলাটাতে দিয়ে দেবো। আর মশলা ধোয়ার যে জলটুকু, সেটাও আমি কখনো ফেলি না, এটাও আমি ইউজ করে নিই। এবার আমি এটা কষিয়ে নেব। এটাতে খুব বেশি যেহেতু ঝোল হবে না, তাই নুন দেওয়ার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার এতে দেবো আমি সামান্য মিষ্টি। মিষ্টিটা নিজের পছন্দ মতো, যে যেরকম খাবে। এতে আমি খুব বেশি জলের ব্যবহার করব না। আর এতে আমি মোটেই হলুদটা দিই না। এতে যা রং হবে টমেটো বাটা দিয়েই হবে। আর যদি টমেটো বাটা না দাও, দই দিয়েও বানাতে পারো, তাহলে সেক্ষেত্রে এর টেক্সচারটা পুরোটাই হোয়াইট হয়। দেখো, এটা মশলা আমার কষা হয়ে গেছে, তেল ওপরে আসা শুরু হয়ে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণে এই আধা কাপ মতো দুধ দিয়ে দেবো। এটা যেহেতু আমি জল ব্যবহার করি না, এর মধ্যে আমি সামান্য দুধ ব্যবহার করি। আমার রান্না শেষ হয়ে গেছে। এই রান্নাটা রান্না করতে খুব বেশি মশলা বা খুব বেশি পরিশ্রম হয় না, অথচ অসম্ভব সুন্দর একটা ফ্লেভার হয় আর দারুণ একটা মোলায়েম টেক্সচার হয়, যেটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে বড্ড ভালো লাগে। এরকম একাদশীর দিনে বা কোনো উপোস কাপাসের দিনে আমি এইভাবেই বানাই পনিরের একটা তরকারি। এটা ভাতের সঙ্গেও ভালো লাগে, ভাত বা পোলাও সব কিছুর সঙ্গেই যায়। তাহলে যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু নিশ্চয়ই করো। আর রান্না করলে আমার সঙ্গে কিন্তু ফটো শেয়ার করো। তাহলে তৈরি হয়ে গেল পনির বেনারসি। এর সঙ্গে বেনারসের কোনো লিঙ্ক খুঁজতে যেও না, এটা একদমই আমার রেসিপি। নামটা আমি আমার মন থেকে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে।